মেয়ে, তুমি সামান্য তেলাপোকা দেখে ভয় পাও, অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকই সহ্য করো। নারী, তুমি সন্ধ্যার পর বাহিরে যেতে ভয় পাও, অথচ তোমার সন্তানের সামান্য জ্বর হলে মাঝরাতে ডাক্তারের কাছে নিয়ে যাও। নারী, তোমার অসুখ হলে ওষুধ খেতে ভুলে যাও, কিন্তু তোমার সন্তানের অসুখ হলে 3 বেলা ওষুধ খাওয়াতে ঠিকই মনে রাখো। নারী, তুমি হিসাব বুঝো না। সন্তান 10 টাকা চাইলে তুমি দাও 5 টাকা, অথচ সন্তান যখন একটি রুটি চায় তুমি তখন 2টি দিয়ে দাও। নারী, তুমি মহান। বিয়ের আগে তোমায় কিছু বললে কেউ রেহাই পেত না, অথচ বিয়ের পর তুমি অন্যের ঘরে হাজারো অপমান সহ্য করে চুপ করে থাকতে হয়। নারী, তুমি বিয়ের আগে সবার আগে ঈদের কাপড় কিনতে, অথচ বিয়ের পর চেরা কাপড়টা লুকিয়ে দিব্যির সবার সামনে ঘোরাফেরা করো যাতে কেউ দেখতে না পায়। বিয়ের আগে তুমি বাবা মা ছাড়া থাকতে পারতে না, অথচ বিয়ের পর তুমি বাবার বাড়িতে গেলে 2 দিনের অতিথি। নারী, তুমি বাবার ঘরে রাজকন্যা হয়ে থাকলেও বিয়ের পর তুমি স্বামীর ঘরে রাজকন্যা হয়ে থাকতে পারো না। নারী, তোমার ঋণ এক আকাশ সমান ভালোবাসা দিয়েও প্রকাশ করা যাবে না, তবু তুমি সন্তানকে মোনাজাতে রাখতে ভুলে যাও না। নারী, তুমি মা, তুমি বোন, তুমি মেয়ে, তাই তোমার প্রতি হাজারো কৃতজ্ঞ। নারী, তুমি বিয়ের আগে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি, অথচ বিয়ের পর কত শত রাত জেগেছো, খেয়াল রেখেছো বাচ্চার প্রতি। নারী, তুমি একটু ব্যথা পেলে চিল্লায় মাথায় করে রাখতে পারি, অথচ প্রসব বেদনা সহ্য করো চুপি চুপি। নারী, তোমার নেই কোনো আক্ষরিক জ্ঞান, অথচ সন্তানকে টিকি করেছো ডাক্তার, ইঞ্জিনিয়ার। নারী, তোমার সব থাকলেও স্বাদ না থাকতে পারে, অথচ সন্তানের বেলায় সব ও স্বাদ টিকি থাকে। নারী, তুমি সত্যিই মহান, তুমি ছাড়া প্রত্যেকটা ঘর অপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।